এই মুহূর্তে আমার হাতে রয়েছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার। বইটি কেমন হলো, বইটির মধ্যে এমসিকিউ কতটা স্ট্যান্ডার্ড, বইটি পড়লে সত্যিই কি তুমি 40-এ 40 পাবে, এছাড়া বইটির মধ্যে কোন কোন সাবজেক্টের সলিউশন দেওয়া রয়েছে, সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বইটির নির্ভুল রিভিউ তোমার সামনে তুলে ধরবো। সত্যিই কি এই বইটি তোমার পড়া উচিত। বইটি এক কথায় অনবদ্য অতুলনীয়, প্রত্যেক বছরের মতো এবছরও অতুলনীয়। বইটির মধ্যে আমরা সায়েন্স, আর্টস, কমার্স, এই যে তিনটি স্ট্রিম, এই তিনটি স্ট্রিম একত্রে রয়েছে। সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বইটির মূল্য কত, কোথায় তুমি পাবে, যাবতীয় বিষয় তোমার কাছে জলের মতো পরিষ্কার করে দেব। বইটি কেনা কি উচিত হবে? সত্যি তুমি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং যদি তুমি এই টেস্ট পেপারটি সলিউশন করতে চাও, অবশ্যই তোমাকে টেক্সট বই আগে খুঁটিয়ে পড়তেই লাগবে, আমি ক্লিয়ার করে আগেই বলে দিচ্ছি। আমরা ইতিমধ্যে একাধিক বিষয়ে সলিউশন অলরেডি আপলোড করতে শুরু করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এরকম নিত্য নতুন নানারকম নোটস, টিপস ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং শেষ পর্যন্ত দেখো বইটির রিভিউ তোমার কেমন লাগলো, অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও। সরাসরি আমরা চলে আসলাম একেবারে বইটির রিভিউয়ের দিকে। দেখো, এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 উচ্চ মাধ্যমিকের জন্য, যেটি সায়েন্স, আর্টস এবং কমার্স, এই তিনটি বিষয়কে একত্রে পাবলিশ করা হয়েছে। প্রথমে আমরা দেখে নিচ্ছি। দেখো, তোমাদের যে পরীক্ষার রুটিন, সেই এক্সামের রুটিনটি এখানে তুলে ধরা হয়েছে সবার প্রথমে। এরপরে নেক্সট দেখো বইটিকে বিশেষত্ব কী রয়েছে বইটির মধ্যে, সেগুলি এখানে তুলে ধরা রয়েছে। তারপরে আমরা দেখে নিচ্ছি যে বইটির মূল্য বা প্রাইস কত। দেখো, বইটির মূল্য হচ্ছে ₹165 অনলি, অর্থাৎ 165 টাকা বইটির মূল্য রাখা হয়েছে। এরপরে ভূমিকা আকারে দেওয়া রয়েছে বইটি। নেক্সট আমরা দেখে নিচ্ছি যে বিভিন্ন সেটগুলো, সেই সেটের নম্বরগুলো এখানে দেওয়া রয়েছে, পেজ নম্বরগুলি, সেকশন এ, সেকশন বি বলে। তারপরে দেখে নাও পরবর্তীতে আর্টস এবং কমার্সের যে সাবজেক্টগুলি সেখানে ইনক্লুডিং করে দেওয়া রয়েছে, যে কোন কোন পেজে কী রয়েছে তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো, আমাদের যে জেনারেল সাবজেক্ট রয়েছে অর্থাৎ বেঙ্গলির কয়েকটি সেট রয়েছে। দেখো, বেঙ্গলি বেশ কয়েকটি সেট রয়েছে, যতগুলি সেট রয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে। এমসিকিউর ধরন তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপরে দেখো সায়েন্সের সাবজেক্টগুলি যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। নেক্সট দেখো আর্টসের সাবজেক্টগুলি পলিটিক্যাল সায়েন্স, তারপরে হিস্ট্রি, অর্থাৎ বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন বোথ দেওয়া হয়েছে, ফিলোসফি। তারপরে দেখে নাও তোমরা নেক্সট এখানে সোশিওলজি থাকছে, প্রত্যেকটারই বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন বোধ দেওয়া রয়েছে। এডুকেশন, জিওগ্রাফি, ইকোনমিক্স, অর্থাৎ আর্টসের সমস্ত সাবজেক্টগুলি এবং তোমাদের যে কমার্সের সাবজেক্টগুলি রয়েছে সেই কমার্সের সাবজেক্টগুলিও এখানে ইনক্লুডিং দেওয়া রয়েছে। এরপর তোমরা আনসার পাবে কোন কোন সাবজেক্টে। দেখো, আনসার পাবে তোমরা ম্যাথামেটিক্সের, ফিজিক্সের, কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল ইত্যাদি সাবজেক্টে তোমরা কী পাবে, আনসার পাবে। ওকে, তো আমরা প্রথমে একটি সেট জাস্ট এক ঝলকে দেখে নিচ্ছি যে এমসিকিউগুলো কেমন স্ট্যান্ডার্ড, তোমরা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবে। আমরা বাংলায় একটি সেট দেখে নিচ্ছি। দেখো কতটা স্ট্যান্ডার্ড থাকছে কোশ্চেনের কোয়ালিটি। যদি তুমি ভালো করে বাড়িতে রিডিং না পড়ো, টেক্সট বই খুঁটিয়ে না পড়ো, তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। যেমন চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে, এই যে কোশ্চেনটি, এটি বাংলা ভাষা থেকে নেওয়া হয়েছে। তো যদি তুমি সেই পাঠ্য বইটি ভালো করে না পড়ো, খুঁটিয়ে না পড়ো, তুমি কিন্তু উত্তর করতে পারবে না। তা কোশ্চেনের যথেষ্ট স্ট্যান্ডার্ডিটি রয়েছে এবং সমস্ত টাইপের এমসিকিউ কভার করা রয়েছে। তোমাদের যেরকমভাবে মডেল সেটে রয়েছে ঠিক একই রকমভাবে, অর্থাৎ প্রত্যেকটি সেট অনবদ্য। যেমন এখানে শূন্যস্থান রয়েছে, তারপরে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস, নেক্সট তোমাদের সত্যমিথ্যা রয়েছে, তারপরে দেখো স্তম্ভ মেলাও রয়েছে, যথেষ্ট স্তম্ভ মেলা স্ট্যান্ডার্ড রয়েছে। যদি তুমি ভালো করে না পড়ো তুমি কিন্তু উত্তর করতে পারবে না। বিবৃতি কারণ, এরপর কেস বেসড প্রশ্ন যেটা তোমাদের রয়েছে। ইংলিশ দেখো একই রকমভাবে প্রোজ রয়েছে, তার ক্যারেক্টারিস্টিক্সের ম্যাচিং সেটা দেওয়া রয়েছে। একটু আমি এক ঝলকে দেখে নিচ্ছি, তারপরে আমরা ইতিহাস বিষয়টি একটু দেখে নেব। দেখো, পোয়েট্রি থেকে তোমাদের কোশ্চেন, তারপরে প্লে থেকে তোমাদের কোশ্চেন, তারপরে নেক্সট দেখে নাও টেক্সচুয়াল গ্রামার, তারপরে থাকছে কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন তোমাদের যে এক্সামে থাকবে। নেক্সট এই যে আনসিন থেকে একাধিক কোশ্চেন তোমাদের এখানে থাকছে। ম্যাথামেটিক্স আমি আর এই বিষয়ে যাচ্ছি না, আমি সোজাসুজি চলে যাচ্ছি হিস্ট্রির একটি বিষয়ে। ওকে, হিস্ট্রিতে সেট দেখে নিচ্ছি AC 107। তো এখান থেকে কোশ্চেন দেখো যে কোশ্চেন কতটা ডিপলি আসছে এবং তুমি ভালো করে না পড়লে কিন্তু উত্তর করে আসতে পারবে না। ইতিহাসে এই যে স্তম্ভ মেলাও রয়েছে। তারপরে দেখো এই যে ছক, এই ছকগুলো যদি তুমি ভালো করে না পড়ো তুমি কিন্তু এর উত্তর করতে পারবে না। নেক্সট দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও রয়েছে তোমাদের সামনে। তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে, অর্থাৎ যাবতীয় এমসিকিউ এর বিভিন্ন যে প্যাটার্ন সেগুলো সমস্ত কিছুই প্রত্যেকটা সেটের মধ্যেই কভার করা রয়েছে। ওকে, আমরা একটা এডুকেশনের সেট দেখে নিচ্ছি। দেখো, ফিলোসফি একটা সেট এখানে রয়েছে, ফিলোসফির সেট তোমরা একটু দেখে নাও যে স্তম্ভ মেলাও,
অর্থাৎ বিভিন্ন যে টাইপগুলো ইউনিট 1 ইউনিট 2 বলে তোমাদের সামনে একই রকমভাবে তুলে ধরা হয়েছে। ইউনিট 1 ইউনিট 2 বলে এই যে ফিলোসফিতে তোমাদের একেবারে যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম আকারেও কোশ্চেন রয়েছে, ইস্তমেলাও কোশ্চেন রয়েছে। ওকে, তো আমরা এডুকেশনের একটি সেট দেখে নিচ্ছি। যেমন দেখো এডুকেশনের এই যে কোন কমিশন ছাত্রমঙ্গলের সুপারিশ করে, এই যে ডায়াগ্রামটি রয়েছে, এই ডায়াগ্রামগুলির জন্য তোমাকে কিন্তু ভালো করে পড়তে লাগবে। এরপর বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। তারপরে আমরা আরও দেখে নিচ্ছি, দেখো এই যে আবার একই রকমভাবে ডায়াগ্রাম রয়েছে। ডায়াগ্রাম কিন্তু প্রচুর রয়েছে এডুকেশন সাবজেক্টে, এই যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার? তো এরপর আমরা দেখে নিচ্ছি আনসার কোথায় দেওয়া রয়েছে। দেখো একবারে শেষের দিকে যদি আমরা ধরি, শেষের দিকে তোমরা পেয়ে যাবে বইটির মধ্যে আনসার দেওয়া রয়েছে। ওকে, ম্যাথামেটিক্সের আনসার দেওয়া রয়েছে। তারপরে আমরা দেখে নিচ্ছি ফিজিক্সের আনসার দেওয়া রয়েছে, অর্থাৎ আনসারগুলো একেবারে শেষের দিকে তোমরা পেয়ে যাবে। তো বইটির মধ্যে যে এমসিকিউ আমাকে যথেষ্ট ভালো লেগেছে এবং আকৃষ্ট করেছে, ভালো করে তোমাকে পড়তে লাগে। জিওগ্রাফি একটা সেট দেখে নিচ্ছি, যেরকমভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে ঠিক হুবাহু একই রকমভাবে কোশ্চেন প্যাটার্ন তথা সেটগুলো তুলে ধরা হয়েছে এবং স্ট্যান্ডার্ডটি যথেষ্ট বলতে গেলে উন্নত। ওকে, তো আর নতুন করে কিছু বলার নেই। তোমরা নিশ্চয়ই জানো এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকেও তোমরা অনেকেই সলভ করেছো, তো এর স্ট্যান্ডার্ডটি তোমরা নিজেরাই অবগত। আমাকে বইটি যথেষ্ট ভালো লেগেছে এবং এবিটিএ টেস্ট পেপার নিয়ে দ্বিতীয় কোনো কথা হবে না। অবশ্যই তুমি সলভ করে যাও। আশা করা যায় 40-এর মধ্যে 40 না পেলেও 30 থেকে 35 নম্বর হতে পারে তুমি কমন পেতে পারো, যদি সঠিকভাবে তুমি সমাধান করে যাও। এমসিকিউ যদি তুমি সম্পূর্ণ রকমভাবে সঠিকভাবে রপ্ত করতে পারো। ওকে, আমার কাছে এমসিকিউ এর যে স্ট্যান্ডার্ডটি অত্যন্ত উন্নত, অত্যন্ত হাই লেভেল রয়েছে। যেমনভাবে সহজ এমসিকিউ রয়েছে, ঠিক কঠিন এবং মধ্যমতর এমসিকিউ রয়েছে, কিন্তু হাই লেভেল অর্থাৎ কঠিনতর এমসিকিউ অনেক রয়েছে। তাই অবশ্যই তুমি ভালো করে বাড়িতে প্রিপারেশন নাও, পড়াশোনা করো এবং এমসিকিউ সলভ করো। আমরা তো এক এক করে এর সমাধান ভিডিও নিয়েই আসছি এবিটিএ টেস্ট পেপারে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো, ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত।